শাকিব খান বুবলি বাংলাদেশের আরেক জনপ্রিয় জুটি। এই জুটি গড়ে উঠেছিল পারিবারিক কারণে। এই জুটিটি আর গড়ে উঠতে পারেনি। এই জুটিকে দর্শক লুফে নিয়েছিল। আকাশচুম্বী জনপ্রিয়তার পাওয়ার আগেই এই জুটি ভেঙে যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব শাকিব খান এবং বুবলি জুটি বেঁধে সর্বমোট কয়টি ছবিতে অভিনয় করেছিলেন এবং সেই সকল ছবিগুলো কেমন ব্যবসা করেছিল তাও আমরা জানবো এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শাকিব খান বুবলি 2016 সালে জুটি বাঁধেন বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে। শামীম আহমেদ রনি পরিচালিত উটপি খানের খান ফিল্মসের ব্যানারে প্রযোজিত একটি বাংলাদেশি রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে রজতাভ দত্ত, অমিত হাসান, ইমরান নাজিম, মাজনুন মিজান, চিকন আলী, মিজু আহমেদ, আবেদ সরকার, সাদেক বাচ্চু সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বসগিরি চলচ্চিত্রের গল্প ফুটে উঠেছে একজন মানুষের গল্প অনুসরণ করে, যিনি বেশ জীবনযাপন করার চেষ্টা করেন, পরে শহরটির একটি ডন হয়ে ওঠেন। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল বসগিরি সিনেমা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বসগিরি ছবিটি সুপারহিট হয়েছিল। 2016 সালে শাকিব খান বুবলির আরো একটি ছবি মুক্তি পায়। ছবিটি হচ্ছে শুটার। 2016 সালের মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি অপরাধ কাহিনী নির্ভর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শুটার। চলচ্চিত্রটি মোহাম্মদ ইকবাল হোসেন প্রযোজনা করেছিলেন। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে সম্রাট, মিশা সওদাগর, মানসী সরকার, এলভিন জান্নাত জাহিদ, ইমরান নাজিম, চিকন আলী, তিথি কবির, শাহরিয়াজ, যারা, নানা শাহ, হাবিব খান সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। পেশাদার খুনি সূর্য মানে শাকিব খান। শাকিব খানকে সবাই শুটার সূর্য নামে চেনে। তার নিশানা নির্মূল। শহরের বড় সন্ত্রাসী মিশা সওদাগরের সঙ্গে তার দ্বন্দ্ব। এর মাঝে লাবণ্য মানে বুবলি আত্মহত্যা করতে চায়। সূর্য লাবণ্যকে আত্মহত্যা হতে রক্ষা করে। সূর্যের সাথে প্রেম হয় লাবণ্যের। সূর্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, কিন্তু সূর্যকে মারার জন্য আরেক শুটার সম্রাটকে ভাড়া করে শার্ক মানে মিশা সওদাগর সূর্যকে খুন করতে গিয়ে রুমেল তার মায়ের মুখোমুখি হয়। রুমেল জানতে পারে জেলে থাকার সময় সূর্যই তার মাকে দেখাশোনা করেছে। এবার সূর্যের শত্রুদের বিরুদ্ধেও মাঠের নামে সম্রাটও। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল শুটার সিনেমা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শুটার ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে মুক্তি পায় রংবাজ সিনেমা। শামীম আহমেদ রনি এবং আব্দুল মান্নানের যৌথ পরিচালনায় নির্মিত 2017 সালের বাংলাদেশি চলচ্চিত্র রংবাজ। এটি শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সোনির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের রূপরং ফিল্মস লিমিটেডের ব্যানারে নির্মাণ করা হয়। এটি ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা প্রথম চলচ্চিত্র, যা শুধুমাত্র বাংলাদেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। চলচ্চিত্রটি 2017 সালের 2 সেপ্টেম্বর ঈদুল আজহার উপলক্ষে প্রায় 130টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রংবাজ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2017 সালে শাকিব খান বুবলি জুটির আরো একটি ছবি মুক্তি পায়। ছবিটি হচ্ছে অহংকার। সামাজিক নাট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহাদত হোসেন লিটন। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে আবুল হায়াত, তমা মির্জা, মিজু আহমেদ, রেহানা জলি, আফজাল শরীফ, নূতন, সাদিক সিদ্দিকী ছাড়াও আরো অনেকেই অভিনয় করেন। এই ছবিটিও 2017 সালের 2 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহার উপলক্ষে মুক্তি দেওয়া হয়। চলচ্চিত্রটি 2005 সালের মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র অটশঙ্করের পুনর্নির্মাণ। ছবিটি মুক্তি পাওয়ার পর খুব একটি ভালো ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অহংকার ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপরে মুক্তি পায় চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া সিনেমা। 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি কৌতুকধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন উত্তম আকাশ ও শাপলা মিডিয়া ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে ওমর সানি, মৌসুমী, কাজী হায়াত, সাদেক বাচ্চু, রেবেকা রুফ, ডিজে সুহেল, মারুফ খান, বিপাশা কবির সহ আর অনেকেই অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে শাকিব খানকে দেখা যাবে চট্টগ্রামের এক যুবকের ভূমিকায়। অন্যদিকে নোয়াখালী অঞ্চলের তরুণীর চরিত্রে অভিনয় করেছেন বুবলি। ছবির প্রথম দিকে শাকিব বুবলির মাঝে দা কুমড়া সম্পর্ক থাকলেও এক সময় তার রূপ নেয় প্রণয়ে, কিন্তু প্রণয়কে পরিণয়ে রূপ দিতে গেলে বাদে বিপত্তি। দুজনের সম্পর্ক মেনে নিতে আপত্তি জানায় পরিবারের কর্তারা। কিভাবে সেই বাধা অতিক্রম করে শাকিব আর বুবলি, সেটাই দেখা যায় চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া চলচ্চিত্রে। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া ছবিটি হিট হয়েছিল। শাকিব খান বুবলির জুটির 2018 সালে মুক্তি পায় সুপার হিরো সিনেমা। সুপার হিরো চলচ্চিত্রটি হচ্ছে বাংলাদেশি মারপিট ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশিকুর রহমান এবং প্রযোজনা করেছেন তাপসী ফারুক। এটি অস্ট্রেলিয়ার চিত্রায়িত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। ছবিটি শুটিং থেকে শুরু করে বিভিন্ন কারণে সমালোচিত হয়। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে টাইগার রবি, সালমান আরিফ, সাদেক বাচ্চু, শম্পা রাজা, মাহমুদুল ইসলাম মিঠু, তারেক আনাম খান সহ আরো অনেকেই অভিনয় করেন।
ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যবসার মুখ দেখতে পায়নি, ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। সাকিব বুবলির 2019 সালে মুক্তি পায় মনের মতো মানুষ পাইলাম না সিনেমা। মনের মতো মানুষ পাইলাম না সিনেমা হচ্ছে 2019 সালের মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি সামাজিক নাট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটির রচনা ও পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু এবং দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন এনামুল হক আরমান। চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হয় 2019 সালের 15 জুন। 2019 সালের 1 আগস্ট চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়। এরপর চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি পায় 2019 সালের 7 আগস্ট। চলচ্চিত্রটি 2019 সালে 12 আগস্ট মুক্তি পায়। এটি 44তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 3টি বিভাগে পুরস্কৃত হয়। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে তারেক আনাম খান, কাজী হায়াত, মিশা সওদাগর, সাবেরী আলম, ডন, জান্নাত সহ আরো অনেকেই অভিনয় করেছেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের মতো মানুষ পাইলাম না ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। শাকিব খান বুবলির এরপরে মুক্তি পায় ক্যাপ্টেন খান সিনেমা। ক্যাপ্টেন খান হচ্ছে একটি বাংলাদেশি মারপিট নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। চলচ্চিত্রটিতে শাকিব খান বুবলি ছাড়াও সম্রাট, মিশা সওদাগর, অমিত হাসান, ডন, শিবা শানু, আশিস বিদ্যার্থী আর অনেকেই অভিনয় করেছেন। এটি 2014 সালে ভারতীয় তামিল চলচ্চিত্র অভিনেতা সুরিয়া ও সামান্তা অভিনীত আনজানের ছবির পুনর্নির্মাণ। চলচ্চিত্রটি ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায়। ক্যাপ্টেন খান ও তার দলের লোকজন ঢাকার শহরে যত অসৎ ধান্দার কাজ রয়েছে সবই তারা হ্যান্ডেল করত। ক্যাপ্টেন খানের দলের প্রত্যেকটি লোক তারা একে অপরকে নিজের ভাইয়ের মতো, কিন্তু ক্যাপ্টেন খানের দলের কিছু বিশ্বাসঘাতক বন্ধু ক্ষমতার লোভে টাকা খেয়ে অন্যের সাথে হাত মিলিয়ে ক্যাপ্টেন খান ও তার বন্ধু জয়ের সাথে বেইমানি করে জয়কে মেরে ফেলে এবং ক্যাপ্টেন খানকে গুলি করে নদীতে ফেলে দেয়। এরপরে শুরু হয় ছবির কাহিনী। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল ক্যাপ্টেন খান সিনেমা। ছবিটি 2 বাংলায় মুক্তি পেয়েছিল। এই ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিল 3,50,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্যাপ্টেন খান ছবিটি হিট হয়েছিল। শাকিব খান বুবলি জুটির 2019 সালে মুক্তি পায় পাসওয়ার্ড সিনেমা। চলচ্চিত্রটি ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় চলচ্চিত্র ও জনপ্রিয় অভিনেতা পুরস্কার সহ সর্বাধিক 5টি বিভাগে পুরস্কার অর্জন করেন। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন, সাঙ্গু পাঞ্জা, কমল পাটেগা, জাদু আজাদ, সীমান্ত, শাবান মাহমুদ সহ আরো অনেকেই অভিনয় করেন। আলাউদ্দিন সরকার শিবা শানু একজন বিলিয়নিয়ার যার সুইস ব্যাংকে 1000 কোটি টাকা জমা। ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাউদ্দিনের হাতের পেনড্রাইভে লুকানো আছে। আলাউদ্দিনের সেই সুইস ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেতে মরিয়া হয়ে ওঠেন ভিক্টর, মিশা সওদাগর, যিনি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন। একদিন আলাউদ্দিন জিম করতে এলে ভিক্টরের লোক তার কাছ থেকে পেনড্রাইভ নিতে ফন্দি আটে। এমন ঘটনাচক্রে পেনড্রাইভটি এসে রুশোর মানে ইমনের কাছে, যিনি একজন অটিস্টিক রোগী। পেনড্রাইভটি তার বড় ভাই রুদ্রের মানে সাকিবের নজরে পড়লে সেটা ফেরত দিতে আলাউদ্দিনের অফিসে যায়। গিয়ে দেখে কারা যেন আলাউদ্দিনকে ছুরি আঘাত করেছে। আলাউদ্দিন মরার আগে তার সুইস ব্যাংক অ্যাকাউন্টের ব্যক্তিগত পাসওয়ার্ড রুদ্রকে বলে যায় এবং বলেন যে টাকাগুলো যেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন ফান্ডে জমা দিয়ে দেয় এবং এই টাকার জন্যই ভিক্টর তাকে হত্যা করতে চায়। ঘটনাস্থলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তা এসি কবির খান মানে অমিত হাসান আলাউদ্দিন মৃত্যুর ক্লু খুঁজতে থাকেন। ভিক্টর পুলিশ কর্মকর্তা বিসিডিবি ভিক্টর সেজে ঘটনাস্থলে পেনড্রাইভ খুঁজতে থাকেন, কিন্তু তিনি পেনড্রাইভ কোথাও খুঁজে পাননি। ফলশ্রুতিতে ভিক্টর ডাক্তার শবনম রুদ্রের চিকিৎসক। শবনম বুবলি রুদ্র ও রুশুকে সন্দেহ করে এদের কাছে পেনড্রাইভটি থাকতে পারে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল পাসওয়ার্ড সিনেমা। 3 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 11 কোটি টাকা। শাকিব খান বুবলি জুটির এরপরে মুক্তি পায় বীর সিনেমা। 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি রাজনৈতিক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কাজী হায়াত। এই ছবির পরিচালক ছিলেন শাকিব খান এবং মোহাম্মদ ইকবাল। চলচ্চিত্রটি 2020 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে মিশা সওদাগর, নানা শাহ, সাদেক বাচ্চু, শিবা শানু, নাদিম, কাবিলা, কাজী হায়াত সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 2022 সালে শাকিব খান বুবলি জুটির মুক্তি পায় বিদ্রোহী সিনেমা। বিদ্রোহী সিনেমা হচ্ছে বাংলাদেশি অ্যাকশন ধর্মী চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন শাহিন সুমন এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। শাকিব খান বুবলি ছাড়াও এই ছবিতে মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, সাবেরী আলম, রেবেকা, জাদু আজাদ, মানুষ বন্দ্যোপাধ্যায়, সুব্রত, জ্যাকি আলমগীর, কমল পাটেগার, ডন, শিবা শানু, বিপাশা কবির, পীরজাদা হারুন সহ আরো অনেকেই অভিনয় করেন। বিদ্রোহী ছবিটির নির্মাণে ব্যয় হয়েছিল 3,50,00,000 টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী ছবির আয় হয়েছিল 1 কোটি টাকা। শাকিব খান বুবলি জুটির সর্বশেষ সিনেমা লিডার আমি বাংলাদেশ। ছবিটি মুক্তি পায় 2023 সালে। রাজনৈতিক মশলাদার
চলচ্চিত্র লিডার আমি বাংলাদেশ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তপু খান। শাকিব খান, বুবলি ছাড়াও এই ছবিতে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুমু চৌধুরী, সাগর হুদা, মারুফ খান, প্রীতি, লুৎফর রহমান খান, সীমান্ত সহ আরো অনেকেই অভিনয় করেছেন। শহরের কোনো এক এলাকা যেখানে ন্যূনতম নাগরিক সুবিধা নেই, এবড়ো গেবড়ো রাস্তা ঠিক করার আশ্বাস দিয়েও কাউন্সিলর হতাশ করে জনগণকে। এই এলাকায় তরুণ নাফিস ইকবাল মানে শাকিব খান চাকরি ছেড়ে এলাকায় কফি শপ চালায়। সে মনে করে তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সরকারের দিকে না তাকিয়ে থেকে নিজেদের কাজ নিজেদের করেই এগিয়ে যেতে হবে। অন্যদিকে শহরের নামকরা চিকিৎসকের মেয়ে মিলা মানে শবনম বুবলি স্বভাবের বিপরীত। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল লিডার আমি বাংলাদেশ সিনেমা। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে 2,25,00,000 টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 9,50,00,000 টাকা। কিন্তু পরবর্তী শোনা যায় এই ছবিটি নাকি ফ্লপ হয়েছিল। তো বন্ধুরা, শাকিব খান বুবলি জুটি বেঁধে সর্বমোট 12টি সিনেমাতে অভিনয় করেছিলেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই।